অবশেষে আপনার নজরে আমি আসতে সক্ষম হয়েছি। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে ইতিপূর্বেই আমি মৌখিকভাবে জানিয়েছিলাম এবং লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি এবং বৃষ্টির সাথে শিলাবৃষ্টি, এমন শিলাবৃষ্টি হয়েছিল একটা শিলের ওজন ছিল 1 কেজির মতো। সেই 1 কেজি শিলের কারণে টিনের ঘরগুলো এমনভাবে ছিদ্র হয়েছে। মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন। সেই ঘরের ভিতরে ঢুকলে আকাশ দেখা যায়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে লিখিতভাবে ডিউ লেটার দিয়ে জানিয়েছিলাম এবং আজকে আপনার মাধ্যমে আমি জানতে চাই যে সেই ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলোকে আপনার মন্ত্রণালয় থেকে সাহায্য দেওয়া হবে কিনা এবং সাহায্য করা প্রয়োজন। আমি নিজে পরিদর্শন করতে গিয়েছিলাম, তাদেরকে কথা দিয়ে এসেছিলাম সরকারের তরফ থেকে আমরা তাদেরকে সাহায্য করব। আপনার তরফ থেকে আমি তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাম্প্রতিক সময় বাংলাদেশে দুটি দুর্যোগ বেশি সংঘটিত হচ্ছে, একটি হচ্ছে বজ্রপাত, একটি হচ্ছে শিলাবৃষ্টি। তো শিলাবৃষ্টিতে প্রচুর গ্রামের মানুষের যারা টিনের বাড়ি, টিন ছিদ্র হয়ে গেছে, এগুলো রিপোর্ট আমরা সংগ্রহ করেছি। কিন্তু বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ঢেউটিন ক্রয়ের কোনো ব্যবস্থা করে যায়নি। আমরা সাম্প্রতিক সময় ঢেউটিনের প্রকিউরমেন্টের জন্য অনেক দূর এগিয়েছি। আমরা হয়তো শীঘ্রই টিন পেয়ে গেলে যে সমস্ত অঞ্চলে শিলাবৃষ্টির কারণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ঢেউটিন দিয়ে সহায়তা করব এবং গৃহ মঞ্জুরি এটিও আমরা বরাদ্দ দিব। আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যে আমরা বরাদ্দ দিতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার।